আজকে 13ই জানুয়ারি। খুব মনে পড়ছে সেই মায়ের হাতের দুধ পুলি, ভাজা পুলি, এই জিনিসগুলো মনে পড়ছে। জানি না কেন, জানি না, জিনিসগুলো কত বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেউ এখন টাইমও পায় না সেইভাবে যাওয়ার। তারপরে মারও শরীর ভালো না, মাও সেভাবে করতে পারে না, কিন্তু তবুও তো মনে পড়ে। যতই যাই হোক, ছোটোবেলায় এই পিঠেপুলি মা করে রাখতো, সব শেষ হয়ে যাওয়ার অত পিঠেপুলিটা অতটা সেইভাবে হয়তো না, যদি নাও বা খেতাম, কিন্তু হাঁড়িটা চাচা, এটা আমার খুব মনে পড়ে। মা রেখেও দিত হাঁড়ি, সেই দুধের সেই খেজুর গুড়ের গন্ধ আর সেই দুধের স্বর হাঁড়ির মধ্যে লেগে থাকতো, সেই স্বর খেতে হেভি লাগতো। সেই জিনিসটার কথা খুব আজকে মনে পড়ছিল। 13ই জানুয়ারি আজকে, কালকে 14ই জানুয়ারি, পৌষ পার্বণ। মা করে করে রাখতো, সবার যারা যারা আসতো তাদের পিঠে দিত, ভাজাপুলি করতো সেই গরম রেপসির তেলের মধ্যে। সব আজকে বাবা রেডি রাখতো, মুগের ডাল, তারপরে নারকোল দিয়ে করে কাই করে রাখতো। কাই তো কত চুরি করে খেয়ে নিতাম। হ্যাঁ, মা আজকে রাতে করে রেখেছে, আর একটু ঘরের মধ্যে এসে বসলো করে রেখে, ব্যাস গেলাম, একদম একটা বাটিতে এক বাটি নারকোলের চাই নিলাম, দুষ্টুও ছিলাম, নারকোলের চাই নিয়ে চামচ করে করে খাওয়া। উফ, সেই দিন যে কী যে দিন ছিল। আর মা মারতো, এত নারকেলের দাম, তুই নারকেলের নিগুলো সব চুরি করে ফেললি, এখন আমি কী করে নারকেল করবো বল তো দেখি, তোর বাবা এসে দেখবি কেরম দেয়। তো সেই জিনিসগুলো সত্যি তখন হয়তো একটু রাগ হতাম, একটু খেলাম বলে মামা এরকম করলো, কিন্তু এখন মনে পড়ে কেন মা আমাকে এরকম করতো যেন। আর যেহেতু এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, জিনিসগুলো করতে গেলে ভাবতো, তখন মনে হয় যে সত্যি তখন খেয়ে নিতাম। নারকেলের দাম, মা তো এই গ্যাস পুড়িয়ে এভাবে নারকেলের কাইগুলো করতো, খেয়ে নিতাম। সত্যি তো তখন একটু হলেও মার খারাপ লাগতো, এত পয়সা খরচা করে মা করেছে। যেহেতু আমি এখন করছি আমার এইগুলো, তাই জন্য এইগুলো এখন মনে পড়ছে যে আমি তখন যে অন্যায় করতাম। তাই জিনিসগুলো মনে পড়ছে, একা একাই মনে পড়ছে, একা একাই বকবক করছি, একা একাই সেই জিনিসগুলো নিয়ে স্মৃতিকে আগলে রেখে জিনিসগুলো হচ্ছে। তখন এক এক সময় কান্না পাচ্ছে, এক এক সময় হাসি পাচ্ছে নিজের কাণ্ডের কথা মনে পড়লে। তারপরে হচ্ছে, তাই আমি আর মায়ের স্মৃতি একটা কবিতা মনে পড়ে গেল ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে, সেই মায়ের স্মৃতিটা এখানে তুলে ধরছি। যদি আপনাদেরও এই স্মৃতির সঙ্গে কোনো মিল থাকে, সেই ডানা আমার ফেসবুকে ছড়িয়ে দেন কমেন্টের মাধ্যমে। সেই ডানাতে যদি আমি আপনার ডানা, আমার ডানা জড়িয়ে দিয়ে দুজনে মিলে আমরা যদি একসঙ্গে হয়ে পিঠের স্বাদ গ্রহণ করতে পারি। কথাগুলো বললাম, যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। মায়ের স্মৃতি মনে পড়ে, কত স্মৃতি একা বসে নিরালায়, একে একে আসে তারা মনের শূন্য আঙিনায়। আবার এসেছে পৌষ পার্বণ, পিঠেপুলির উৎসব, বাংলার ঘরে ঘরে আজ রকমারি পিঠা সব। মায়ের হাতের সুস্বাদু পিঠে, চিতই দুধ পুলি, খেজুর গুড়ের সুগন্ধি পায়েস, কী করে বলো ভুলি। সত্যি তাই, মায়ের হাতের সেই গন্ধ সব জায়গায় আমরা নিজেরা করি না কেন, মায়ের হাতের গন্ধ তো আমরা কী করে ভুলি। ঠিকই, সত্যি ভালো লাগলো, আমি শেয়ার করলাম। আপনাদেরও যদি মনে হয় যে আপনাদের সঙ্গে এরকম স্মৃতি রয়েছে, প্লিজ আমারে জানান। যতটা পারবো চেষ্টা করব আপনাদের ডানার সঙ্গে ডানা মিলিয়ে উঠতে। ধন্যবাদ।